খুব ভালো তো, রেডিও ফুর্তি। সেখান থেকে শারমিন আপুর সাথে পরিচয়। আচ্ছা, শারমিনা রেডিও ফুর্তিতে আছে, তাই না? ওখান থেকে আমি জানতে পেরেছি ওর রান্নার প্রতি অনেক ঝোঁক, ও মজার মজার সব রেসিপি আছে ওর কাছে। কি মজার রেসিপি করছো তুমি আজকে? একটা গরু গোশত দিয়ে একটা রান্না করব, যেটা সর্ষা দিয়ে গরু গোশত বলছি, কিন্তু আসলে পোস্তটাই কিন্তু ওটাতে বেশি আছে। আচ্ছা, ওকে, যারা আমরা রান্নার সময় দেখবো তোমার এই পোস্ত সরিষার গোশত কেমন মজার হয়। প্রিয় দর্শক, পোস্ত দিয়ে গরুর গোশত তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে আপনারা দেখে নিন। সর্ষে দিয়ে গরুর মাংস তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস 500 গ্রাম, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ কুচি 2টি, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ, সর্ষে বাটা 1 চা চামচ, পোস্তদানা বাটা 2 চা চামচ, ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ, টক দই 1 কাপ, চিনি 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, কাঁচামরিচ 5 থেকে 6টি, লবণ স্বাদ মতো এবং হলুদ গুঁড়া সামান্য পরিমাণ। এবারে আমরা রান্নায় যাচ্ছি, তাহলে যারা আমরা শুরু করে দেই। জি, এটার জন্য প্রথম স্টেপটা কি? প্রথমে গরু গোশত সিদ্ধ করে নিতে হবে। এই যে তুমি দেখেছি যে সিদ্ধ করে রেখেছি, কারণ গরু গোশত একটু সময় লাগে তো সিদ্ধ করতে। এটা কিভাবে করেছো? এটার মধ্যে আধা কেজি গরু গোশত হাড্ডি ছাড়িয়ে, এটার মধ্যে 2 চা চামচ রসুন, 1 চামচ আদা, আধা চা চামচ হলুদ দিয়ে, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আচ্ছা, মাংসটা তাহলে কতক্ষণ সেটা? ধরুন গরু গোশত নরম হয়, মানে সিদ্ধ হতে যতক্ষণ, আধা ঘন্টা তো অবশ্যই, আধা ঘন্টা তো লাগবে। তাহলে তুমি এটা আমাদের সময় স্বল্পতার জন্য যারা এটাকে প্রিপারেশন করে নিয়ে এসেছে এবং আপনারা শুনে নিলেন যে কি করে প্রথমে সিদ্ধটা করে নিতে হবে। তারপরে স্টেপটা কি, আমরা কি সেটা এখন করব? হ্যাঁ, এখন যেহেতু গোশত সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটা আরেকবার রান্না হবে। হ্যাঁ, এখন ঠিক আছে, মেইন রান্নাটা হবে। ওকে, আমরা শুরু করে দিই। অন করে দিচ্ছি চুলাটা। হাফ কাপ মতো সরষের তেল দেবো। পেঁয়াজটা দিব আগে। পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, যাতে আর কি মিশে যায় গ্রেভিটার সাথে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, সবের মতো আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি। 2টা বড় পেঁয়াজ কুচি আর কি ধরেন। এটা কি একটু গোল্ডেন ব্রাউন করে নিতে হবে? জি, বেরেস্তা ঠিক আগের সিয়েটা পর্যন্ত। আচ্ছা, মানে নরম হয়ে যাবে কিন্তু বেরেস্তা হবে না। আচ্ছা, একটু লালচে করে, হালকা একটু ব্রাউন, একটু কালারটা ধরে গেলে গোশতটা দিয়ে দিব। আচ্ছা, ফেটে নিব আমি। এখন এই পেঁয়াজটা হতে হতে আমি দইটা ফেটে করে নিতে পারো, আমি ওটা দেখছি। তো আজকে করা কঠিন নাকি রান্না করা কঠিন, কোনটা? দুটোই অনেক আমার ভালো লাগে, শখের দুটোই। জি, ওকে। তাহলে তোমার অনুষ্ঠানে এখন থেকে মাঝে মাঝে রেসিপি দিতে পারবা আমার মনে হয়। দেখো তো হয়ে গেছে কিনা। আরেকটু হবে পেঁয়াজটা। এটা যেহেতু হাফ অ্যান আওয়ার আমরা সিদ্ধ করেই রেখেছি, তাহলে এই রান্নাটা তো আর বেশিক্ষণ লাগছে না। একদম না, মানে এটা আমি সবকিছু দিয়ে মশলা 10 মিনিট একটু দমে থাকবে, তারপরেই হয়ে যাবে। এই সিদ্ধ করাটাতেই সময়টা বেশি। এটা কি ভাতের সাথে বেশি না? ভাত, পোলাওয়ের সাথে খুব ভালো লাগে, মানে একটু অন্যরকম টেস্ট তো এটার। হ্যাঁ, যেহেতু সরিষা এবং কি বলে পোস্ত দুটো একসাথে আছে। আর আমরা সরষে দিয়ে সবসময় মাছ খাই, সরষে ইলিশ খাই, গোশতটা একটু কখনো করা হয়, একটু আনইউজুয়াল। এটার কি অবস্থা? হ্যাঁ, পেঁয়াজটা হয়ে গেছে, একটু আঁচটা কমিয়ে দেবো। হ্যাঁ, আঁচটা একটু কমিয়ে দিলে ভালো হয়। পেঁয়াজটা ইয়ে হয়ে এসছে, গোশতটা দিয়ে দিচ্ছি আমি তাহলে। এখানে মনে হয় আধা কেজি একটু কম আছে গোশত। কি পানি দিব আমি মশলাটা দিই, তাহলে দই দিলেই তো অনেক গ্রেভি হয়ে যাবে। তাহলে এবার আমরা দিচ্ছি, প্রথমে কি দিলাম? পোস্ত। হ্যাঁ, শিওর। মশলাটা পোস্ত দিলাম আগে, তাই? পোস্ত, হ্যাঁ, পোস্ত সরষার থেকে ডাবল পরিমাণ হবে, মানে 1 চামচ সরষা 2 চামচ পোস্ত। হ্যাঁ, সরষাতে একটু তেতো তেতো হয়ে যেতে পারে বেশি দিলে। একটা ঝাঁজ আছে তো, ঝাঁজ আছে। আর সরষার তেলও দিচ্ছি। একেবারে তো এক্সপার্ট রাঁধুনি মনে হচ্ছে। এটাকে অনেকক্ষণ মানে ভালো করে কষাতে হবে। ভালো করে একটু কষাতে, নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, কারণ একটু পুরা লেগে গেলেই তো তেতো হয়ে যাবে সরষাটা। আচ্ছা, তাহলে সারাক্ষণ এটা কনস্ট্যান্ট নাড়ার উপরে থাকতে হবে। হ্যাঁ, আমার তো মনে হয় এটা পরোটা বা লুচির সাথেও খুব ভালো লাগবে। হ্যাঁ, লুচির সাথে ভালো লাগবে। হ্যাঁ,
আমি পোলাও খেতে নিজে খুব পছন্দ করি, তো তাই আমি পরোটা খেতে অনেক পছন্দ করি, তো সেজন্য ওটাই আগে চিন্তা করছি। তো এটা একটু আঁচটা কমিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো। ঠিক আছে, এটা কিন্তু অনেক। তাহলে দর্শক, একদম ফাইনাল স্টেজে আসার জন্য গরুর মাংস আমরা আর কিছুক্ষণ সিদ্ধ করছি। তাহলে আমরা অপেক্ষা করছি 10 মিনিট। প্রায় 10 মিনিট তো হয়ে গেল। এখন দেখি তাহলে এটা। হ্যাঁ, হয়েছে, একদম তেলটা উপরে উঠে এসছে। এটা কিন্তু হয়ে গেছে। সুন্দর স্মেল পাচ্ছি সর্ষে এবং পোস্তর একটা কম্বিনেশনে। আমি তো এটা আমার অডিয়েন্সকে শেয়ার করতে পারছি না, এটা করতে হলে আপনাদেরকে বাসায় করতে হবে। এখন একটু দিব লেবুর রস। ও, এখনো লেবুর রস দিতে হবে? এটা তো খুব টেস্টি কিছু একটা হতে যাচ্ছে যারা। একটু টক একটু মিষ্টি হবে, ধরেন 2 চা চামচ 3 চা চামচ লেবুর রস দিলাম, মানে স্বাদ অনুযায়ী আর কি। হ্যাঁ, কেউ যদি একটু টক মিষ্টি লাইক করে, তরকারি বেশি, যেমন আমি মিষ্টি তরকারি খুব লাইক করি। চিনিও রেখেছো, তার মানে একটুখানি লাস্টে টেস্টের জন্য জাস্ট 1 চা চামচ চিনি দিব টেস্টের জন্য, আর একটু ধনেপাতা দিব, দিয়ে দাও লাস্টে একদম। না, আর কাঁচা মরিচগুলো একটু মুখ ফেরে নিতে হবে যাতে ঝালটা বের হয়। আর কেউ ঝাল না করতে চাইলে, ঝাল করতে না চাইলে নরমালি দিয়ে দিবে। আর একটু মানে একটু ফ্লেভারটা যাতে বের হয়, একটু মুখটা ফেরে নিলে আর কি গন্ধ পাওয়া যাবে, ঝালটাও আসবে। হ্যাঁ, আগে কাঁচামরিচ বাটা তো আমরা গোশে দিয়ে নিয়েছিলাম। মানে এখন ধনেপাতার যে গন্ধটা আসছে, ধনেপাতা যদি না থাকে, যদি আরেকটু আচার টেস্ট চান, তাহলে কিন্তু 5 ফোড়নও দেওয়া যায়। এটা হয়ে এসছে, একটু জাস্ট 5 মিনিট একটু আরেকটু হালকা ভাজা হালকা আছে একটু ঢেকে রাখবো। এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিট একটু ঢেকে রাখবো, একদম ফিনিশিং এর জন্য। না, তাহলে দর্শক, সর্ষে দিয়ে গরুর মাংস তৈরির জন্য আর আমরা মাত্র 5 মিনিট অপেক্ষা করছি। তাহলে দেখি আমরা। হ্যাঁ, হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, একেবারে হয়ে গেছে, তেল উপরে উঠে এসছে, কাঁচামরিচটাও স্মেলটা একদম ছড়িয়ে গেছে। মাউথ ওয়াটারিং রেসিপি। আমি বন্ধ করে দিচ্ছি চুলাটা। শামিন আপু, একটা এখন জাস্ট সার্ভ করা বাকি। ওটা তো আমিই করি সবসময়। আর সামনে তো কোরবানি ঈদ, কেউ যদি একটু ডিফারেন্ট ওয়েতে গরুর মাংসের কোনো প্রিপারেশন নিতে চান, তাহলে যারার এই সর্ষে